আসসালামু আলাইকুম। প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এবং লজ্জিত। আমার সম্প্রতি যে স্টোরিটাকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটছে, এগুলো অত্যন্ত নেক্কারজনক এবং ধিক্কারজনক একটি ঘটনা। আমি আল্লাহকে বিশ্বাস করি এবং আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি যে এই ধরনের কোনো উদ্দেশ্য নিয়ে আমি কথাগুলো লিখিনি। আমি সম্প্রতি একটি পোস্টে লেখাগুলো পড়েছিলাম, সেগুলো আমি কপি করে সেই জায়গায় ডার্ক ফ্যান্টাসি হিসেবে লিখেছি। এখন প্রশ্ন করা হয় ডার্ক ফ্যান্টাসি কি, তো আমি এটাই বুঝি যে ডার্ক ফ্যান্টাসি মানে এমন কিছু ঘটনা যেটা বাস্তবে ঘটে না বা কাল্পনিক, যেগুলো খুবই নৃশংস হয়ে থাকে। সেটার প্রেক্ষিতে আমি লেখাগুলো কপি করে পেস্ট করি। আমি নিচে যখন লিখবো আমার লেখাটা যে এটি কালেক্টেড, অথবা সি যে একটি চিহ্ন থাকে কপিরাইটের, এই চিহ্নটা এবং একটি মানুষের চিন্তাধারা কতটা নৃশংস হতে পারে, এই লেখাটি লেখার আগে আমি স্টোরিটা আপলোড দিয়ে ফেলি। তার 5-7 মিনিট পর আমি যখন আবার ফেসবুকে ঢুকি, আমি দেখি যে এটা আমি কি দিয়ে ফেলেছি, এটাতে স্টোরি আপলোড হয়ে গিয়েছে। তখন আমি সাথে সাথে আমার ভুলটা বুঝতে পেরে আমি রিমুভ করে ফেলি। তবে এর মাঝে আমার বন্ধুরা সেটা স্ক্রিনশট তুলে রাখে। তারপরে তারা আমাকে, আমাদের ফ্রেন্ডদের গ্রুপে আমাকে প্রশ্ন করে যে এগুলো সত্য কিনা। আমি তখন ভাবি যে যেহেতু আমি পোস্টটা ডিলেটই করে ফেলেছি, তো এদের সাথে একটু মজা করলে সমস্যা কি, যেহেতু আমার বন্ধু সবাই। আমি তখন তাদেরকে বলি যে হ্যাঁ, এরকম আমি সাইকো, এরকম আমি করছি, আমি আরো করব, তোরা কি আমার কাছে ঘটনা শুনতে চাস কিনা। আমি এটা পুরো গল্প হিসাবে আমার বন্ধুদেরকে কাল্পনিক ডেলিশনাল টাইপের জিনিসগুলো বলতেছিলাম, কিন্তু ওরা এটা এত সিরিয়াস ভাবে নিয়ে নিবে যেটা অনাকাঙ্ক্ষিত। এবং মুসলিম ধর্মের অনুভূতিকে আঘাত করে কোনো কাজ করা, এটা আসলে একজন মুসলিম ব্যক্তির পক্ষে কখনোই সম্ভব না। আমি একজন মুসলিম ঘরের সন্তান এবং আমি আপনাদের কাছে ছোট বোন হিসেবে মাপ চাচ্ছি। মাহে রমজান মাস চলছে, আমাকে মাফ করে দিবেন। এই ধরনের ঘৃণিত কাজ আমার দ্বারা কখনোই সম্ভব ছিল না, হবেও না ইনশাআল্লাহ। আমি শুধুমাত্র একটি ভুল পোস্টের মাধ্যমে আজকে এত কিছু হচ্ছে। আমাকে আপনারা ছোট বোন হিসাবে মাফ করে দিবেন দয়া করে। আমি খুবই লজ্জিত এবং আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। ভবিষ্যতে আমার এই ধরনের কোনো কর্মকাণ্ড যদি হয়ে থাকে বা এমন কোনো কর্মকাণ্ডে আপনাদের খারাপ লাগে, আমাকে অবশ্যই জানাবেন এবং তার যথাযথ ব্যবস্থা আপনারা গ্রহণ করবেন। আমাকে মাফ করে দিবেন, আমি অত্যন্ত ক্ষমা প্রার্থী।